ইংরেজি বছরের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা। যেমনভাবে বছরের প্রতিটা একাদশীর নাম আছে ও তাদের ভিন্ন মাহাত্ম্য আছে, তেমনভাবেই বছরের প্রতিটা পূর্ণিমা তিথিরও নাম আছে ও তাদের ভিন্ন মাহাত্ম্য কথা আছে। তেমনি ডিসেম্বরের শেষ পূর্ণিমার নাম মার্গশীর্ষ পূর্ণিমা। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নাম এসেছে। অগ্র শব্দের অর্থ আগে, আর হারুন শব্দের অর্থ ধান। যেহেতু ধানের মৌসুমের অগ্রে এই মাসটি শুরু হতো, তাই এই মাসের নাম অগ্রহায়ণ। আর এই মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয় জয়ন্তী পালিত হয়। মার্গশীর্ষ পূর্ণিমা তিথি খুবই শুভ। মার্গশীর্ষ মাসের পূর্ণিমা বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনেই সকালে স্নান, উপবাস ও দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রাতে দেবী লক্ষ্মী ও চন্দ্রের পুজো করা হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিন কবে পড়ছে? এবার অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় রবি যোগের একটি সংমিশ্রণ রয়েছে, যদিও ভদ্র একই দিনে থাকবে বলে জ্যোতিষকরণের অনুমান। 2025 সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমার তারিখ পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি 4 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টা 37 মিনিটে শুরু হবে এবং শুক্রবার 5 ডিসেম্বর ভোর 4টে 43 মিনিট অবধি চলবে। এই বছর মার্গশীর্ষা পূর্ণিমা 4 ডিসেম্বর পড়ছে। মার্গশীর্ষা পূর্ণিমার দিন রবি যোগ তৈরি হবে 6টা 59 মিনিট থেকে দুপুর 2টো 54 মিনিট পর্যন্ত। এই যোগে স্নান করলে পাপ কেটে পুণ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। অগ্রহায়ণ পূর্ণিমায় স্নান দানের শুভ সময় সকাল 8টা 38 মিনিট থেকে সারাদিন স্নান এবং দানের সময় থাকবে। প্রভাতে স্নান করার পর খাবার, জামা কাপড়, কম্বল বা সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। এছাড়াও এই মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে দত্তাত্রেয় জয়ন্তী পালিত হয়। পুরাণ অনুসারে দত্তাত্রেয় হলেন ঋষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়ার পুত্র। অনুসূয়া ছিলেন ধর্মপ্রাণ নারী। তিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সমতুল্য পুত্র লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। ব্রহ্মা, বিষ্ণু ও শিব হিন্দু দেবমণ্ডলে ত্রিমূর্তি নামে পরিচিত। তাদের শক্তি সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী। এই ত্রিদেবী অনুসূয়ার প্রতি ঈর্ষান্বিত হলেন। তারা ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে প্ররোচিত করলেন অনুসূয়ার সতীত্ব পরীক্ষার জন্য। 3 দেবতা সন্ন্যাসীর ছদ্মবেশে অনুসূয়ার সামনে এসে বললেন অনুসূয়াকে নগ্ন হয়ে তাদের ভিক্ষা দিতে হবে। অনুসূয়া প্রথমে বিভ্রান্ত হলেন, কিন্তু পরক্ষণেই তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি জল ছিটিয়ে মন্ত্র পড়ে 3 দেবতাকে শিশুতে রূপান্তরিত করলেন এবং নগ্ন হয়ে স্তন্যপান করালেন। অত্রি আশ্রমে ফিরে অনুসূয়ার কাছে সব ঘটনা শুনলেন এবং ধ্যান বলে 3 সন্ন্যাসীর প্রকৃত স্বরূপের কথা জানতে পারলেন। তিনি 3 শিশুকে আলিঙ্গন করে তাদের একটি মাত্র শিশুতে পরিণত করলেন। এই শিশুর 3টি মাথা ও 6টি হাত হলো। দেবতারা ফিরছেন না দেখে ত্রিদেবী চিন্তিত হয়ে অনুসূয়ার কাছে ছুটে গেলেন। তারা অনুসূয়ার কাছে ক্ষমা চেয়ে তাদের স্বামীদের ফেরত চাইলেন। অনুসূয়া রাজি হলেন। তখন ত্রিমূর্তি অত্রি ও অনুসূয়ার সামনে তাদের প্রকৃত মূর্তি ধরে দাঁড়ালেন এবং তাদের দত্তাত্রেয় নামে এক পুত্র দান করলেন। যদিও দত্তাত্রেয় ত্রিমূর্তির সম্মিলিত রূপ, তবুও তাকে বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে চন্দ্র ও দুর্বাসাকে যথাক্রমে ব্রহ্মা ও শিবের অবতার মনে করা হয়। মার্গশীর্ষ পূর্ণিমার তাৎপর্য, এই দিনে স্নান, দান এবং লক্ষ্মী পুজো করা সম্পদ, সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসে। চাঁদকে অর্ঘ্য নিবেদন করলে চন্দ্রদোষ শান্ত হয় এবং মন শক্তিশালী হয়। বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়ে থাকে।